হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রনীলস পাঠশালা। ইন্দ্রনীলের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব গাড়ির নাম্বার প্লেট সম্বন্ধে। আমরা যখন রাস্তায় বেরোই তোমরা দেখবে এক এক ধরনের গাড়িতে এক এক রঙের নাম্বার প্লেট থাকে, আর তার উপরে লেখাগুলো এক এক কালারের থাকে। এই কোন রঙের নাম্বার প্লেট কোন গাড়িতে লাগানো হয় সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার প্লেট 8 রকমের হয়। প্রথম, লাল রঙের নাম্বার প্লেট। দ্বিতীয়, লাল রঙের নাম্বার প্লেটের উপরে সাদা অক্ষর দিয়ে লেখা। তারপরে 3 নম্বর, ব্লু নাম্বার প্লেট। 4 নম্বর, সাদা নাম্বার প্লেটের উপরে কালো অক্ষর। তারপরে হলুদ রঙের নাম্বার প্লেট। তারপরে কালো রঙের নাম্বার প্লেট, আর সবুজ রঙের নাম্বার প্লেট। আর মিনিস্ট্রি অফ ডিফেন্সের বা মিলিটারিদের গাড়ির এক রকমের নাম্বার প্লেট। লাল রঙের নাম্বার প্লেট, এতে কোনো নির্দিষ্ট অক্ষর বা সংখ্যা থাকে না, কেবলমাত্র ভারতের জাতীয় প্রতীক বা অশোক স্তম্ভ লাগানো থাকে। সাধারণত এটা লাল রঙের দেখতে হলেও কখনো কখনো কালো নাম্বার প্লেটের ওপরেও এটা দেখা যায়। কোনো কোনো গাড়িতে শুধু জাতীয় প্রতীকও লাগানো থাকে। এই গাড়িগুলো ব্যবহার করেন ভারতের রাষ্ট্রপতি ও বিভিন্ন রাজ্যের রাজ্যপাল। এই গাড়ি ব্যবহার করার অধিকার আছে। 2 নম্বর নাম্বার প্লেট হলো লাল রঙের প্লেটের ওপর সাদা রঙের অক্ষর দিয়ে লেখা নাম্বার প্লেট। এইগুলো বিভিন্ন কোম্পানির শোরুমে যে গাড়িগুলো রেখে দেওয়া হয় সেই গাড়িতে এই নাম্বার প্লেট লাগানো হয়। এই নাম্বার প্লেট টেস্ট ড্রাইভিং বা পরীক্ষামূলক ভ্রমণের জন্য এই গাড়িগুলোকে ব্যবহার করা হয়। 3 নম্বর হলো ব্লু নাম্বার প্লেট। ব্লু প্লেটের ওপরে সাদা রং দিয়ে লেখা থাকে। এই নাম্বার প্লেটের গাড়িগুলো ব্যবহার করে ভারতে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা এবং তাদের অফিসে, সেই রাষ্ট্রদূতদের অফিসে যে সমস্ত গাড়িগুলো ব্যবহার করা হয় তাতে এই নাম্বার প্লেট লাগানো থাকে। যে দেশের রাষ্ট্রদূতেরা এই গাড়ি ব্যবহার করে সেই দেশের কোড নাম্বার এই প্লেটের ওপরে লেখা থাকে। 4 নম্বর হলো সাদা নাম্বার প্লেট। সাদা রঙের প্লেটের উপরে কালো রঙের অক্ষর লেখা থাকে। এই গাড়িগুলো আমরা বেশিরভাগ রাস্তায় এই প্লেটের গাড়ি আমরা দেখতে পাই। এগুলো হলো কোনো ব্যক্তিগত মালিকাধীন গাড়ি বা পার্সোনাল কারে এই নাম্বার প্লেট থাকে। এই গাড়িগুলোকে কোনো রকম বাণিজ্যিক কাজে বা কমার্শিয়াল ওয়েতে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। 5 নম্বর হলো হলুদ নাম্বার প্লেট। হলুদ রঙের প্লেটের ওপরে কালো অক্ষর দিয়ে লেখা থাকে। এই গাড়িগুলো কোনো ব্যবসায়িক কাজে বা কোনো কমার্শিয়ালভাবে ব্যবহার করা গাড়িতে এই নাম্বার প্লেট দেওয়া হয়। আমরা রাস্তাঘাটে যেসব বাস, লরি, ট্যাক্সি, ওলা, উবের যেগুলো আমরা যাতায়াতের জন্য ব্যবহার করি, যে ট্রান্সপোর্টগুলোকে, সেই গাড়িগুলোতে এই হলুদ রঙের নাম্বার প্লেটই থাকে। 6 নম্বর হলো কালো নাম্বার প্লেটের ওপর হলুদ অক্ষর দিয়ে লেখা প্লেট। এই প্লেটগুলো যে গাড়িতে লাগানো থাকে সেইগুলো হচ্ছে ব্যবসায়িকভাবে ব্যবহৃত বা কমার্শিয়াল ওয়েতে ব্যবহার করা গাড়ি। এই গাড়িগুলো যে কেউ ভাড়া নিয়ে সে নিজে চালাতে পারে বা নিজে ড্রাইভ করতে পারে। আবার কিছু কিছু নামি হোটেল বা রেস্তোরাঁগুলোতে এই নাম্বারের প্লেটের গাড়ি দেওয়া হয়, তারা তাদের কাস্টমারদের সার্ভিস দেওয়ার জন্য। 7 নম্বর হলো সবুজ নাম্বার প্লেট। সবুজ নাম্বার প্লেটের ওপরে সাদা অক্ষর লেখা থাকে। এই নাম্বার প্লেটগুলো দেওয়া হয় যে কোনো ব্যাটারি চালিত গাড়িতে। এই সবুজ নাম্বার প্লেট লাগানো থাকে। পরিবেশ বান্ধব হিসাবে এই গাড়িগুলো ব্যবহার করা হয়, সেই জন্য পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই গাড়ি নাম্বার প্লেটগুলোকে সবুজ আর সাদা রং করা হয়েছে। 8 নম্বর হলো মিলিটারি ভেহিকেলসের নাম্বার প্লেট। মিলিটারিদের যে গাড়িগুলো থাকে সেতে যে নাম্বার প্লেট লেখা থাকে সেই নাম্বার প্লেট। এই নাম্বার প্লেটগুলো কালো বা সবুজ রঙের ওপর হয়, সেটা সাদা অক্ষর দিয়ে লেখা থাকে। যার রেজিস্ট্রেশন আরটিওর আন্ডারে হয় না, এটা হয় মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে। এর নাম্বারটা শুরু হয় একটা তীর চিহ্ন বা অ্যারো চিহ্নর মাধ্যমে। অ্যারো চিহ্ন বা তীর চিহ্নের পরে যে প্রথম দুটো নাম্বার লেখা থাকে সেই নাম্বার দিয়ে বোঝা যায় যে এই গাড়িটা কোন সালে তৈরি হয়েছে। তা বন্ধুরা,
আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।